ওপ্পো নিয়ে এসেছে বাজেট সেগমেন্টে তাদের নতুন চমক ওপ্পো A5 5G। অলরেডি দেশের মার্কেটে ওপ্পো A5 Pro ফোনটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আর এবারের ওপ্পো A5 5G ফোনটা কবে কি আসতে পারে, আসলে এর দাম কত হবে এবং ওভারঅল ফোনটা কেমন, সব কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে মিডল বরাবর একটা সার্কেল ক্যামেরা বাম্প এবং ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। এবং এখানে কিন্তু ব্যাক সাইডে দেওয়া হয়েছে কালার চেঞ্জিং একটা প্যানেল, যেখানে যদি সূর্যের আলো পড়ে এবং যদি হেভি কোনো আলো পড়ে তাহলে কালারটা চেঞ্জ হচ্ছিল। ফোনটার সামনে দেওয়া হয়েছে মিডল পাঁচসোল কাটিং ডিসপ্লে। তো ওভারঅল বললে ফোনটা দেখতে অনেক বেশি সুন্দর। ফোনটার ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি মাপের, যেটা ফুল এইচডি প্লাস একটা OLED প্যানেল। এর রিফ্রেশ রেট কত হবে সেটা এক্স্যাক্টলি বলা না গেলেও আশা করা হচ্ছে 120 হার্জ দেওয়া হবে এর রিফ্রেশ রেট। ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। আর সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি জোস হবে এবং বর্তমান মার্কেটে থাকা অন্য সব ডিসপ্লে কোয়ালিটিকে মিড বাজেট সেগমেন্টে ভালোভাবেই টক্কর দিতে পারবে বলে আশা করা হচ্ছে। আপনাদের কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরমেন্স কোয়ালিটি নিয়ে। ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen অন চিপসেট ইউজ করা হয়েছে, যেটা হলো বাজেট সেগমেন্ট এবং মিড বাজেট সেগমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটা 5G চিপসেট। আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন ColorOS 15। এবং এই ফোনটা কিন্তু মার্কেটে 3টে আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং ফোনটা IP68 এবং 69 সাপোর্টেড হওয়ার ফলে ফোনটাতে যদি হালকা পাতলা পানি অথবা গরম পানিতেও এই ফোনটা পড়ে তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না। এবার আমরা ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা লেন্স দেওয়া হয়েছে এই ফোনটাতে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস এবং 2K-তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পেয়ে যাবেন এখানে। তবে ক্যামেরা সেকশন আরেকটু ইমপ্রুভ করা যেত। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আপনি এই ফোনটাতে, যেটা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে। এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 6500 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন বক্সে। এই ফোনটাতে আপনি ব্যাটারির ব্যাকআপও যেমন ভালো পাবেন, তেমনি ফোনটা চার্জও অনেক দ্রুত করতে পারবেন। এবার ফোনটার দাম নিয়ে কথা বলি। ফোনটা যেহেতু এখনও লঞ্চ হয়নি, তো আশা করা হচ্ছে ফোনটার দাম হবে বেস ভেরিয়েন্ট 128GB ভেরিয়েন্টের 18 থেকে 20 হাজার টাকা। এবং এই বাজেট সেগমেন্টে কিন্তু ফোনটা ভালোই হবে। চাইনিজ মার্কেটে কয়েকদিনের মধ্যেই ফোনটা লঞ্চ হয়ে যাবে, বাংলাদেশের মার্কেটেও তার কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এইটা ছিল আজকের ভিডিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।